এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত তামিমকে ভারতের দালাল, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আবারও তীব্র বিতর্ক। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবালকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিসিবির প্রভাবশালী এক পরিচালকের মন্তব্যকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও অর্থ বিভাগের চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আবারও তামিম ইকবালকে উদ্দেশ্য করে বিতর্কিত শব্দ ব্যবহার করেছেন, যা ক্রীড়াঙ্গন ছাড়িয়ে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনাও শুরু হয়েছে। বিতর্কের সূত্রপাত কোথা থেকে? সম্প্রতি একটি অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তটা নেওয়ার আগে বোর্ডের আরও একটু ভাবা উচিত ছিল। এই বক্তব্যে তিনি সরাসরি কারো বিরুদ্ধে অভিযোগ না তুললেও বিশ্বকাপ আয়োজন ঘিরে নিরাপত্তা, ভেন্যু ও প্রস্তুতির প্রসঙ্গ তুলে ধরেন। কিন্তু এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন, যেখানে তিনি তামিমকে ভারতের দালাল বলে উল্লেখ করেন। পরে পোস্টটি মুছে ফেলাও হয়। এর স্ক্রিনশট ইতিমধ্যে ভাইরাল হয়ে যায়। নাজমুল ইসলাম কি বলেছেন? পরবর্তীতে একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল ইসলাম বলেন, আমার অবস্থান আগেও যা ছিল এখনও তাই, আমি কথা বদলাচ্ছি না। জাতীয় স্বার্থের প্রশ্নে কেউ যদি শুধু অর্থনৈতিক বিষয় সামনে এনে বিভ্রান্তি ছড়ায় তাহলে সেটা প্রশ্নের বাইরে নয়। তিনি আরও দাবি করেন, বাংলাদেশের ম্যাচ ভারতের মাটিতে হওয়া নিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, বিশেষ করে মুস্তাফিজুর রহমান সংক্রান্ত একটি ঘটনায়। তার ভাষায় ক্রীড়া উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পর্যায়ে বিষয়টি আলোচনা এসেছে, এমনকি ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর প্রস্তাবও নাকি উঠে আসে। এই প্রেক্ষাপটে তিনি বলেন, এমন পরিস্থিতিতে একজন ভারতীয় আইকন যদি ভারতের অবস্থানকে সমর্থন করে কথা বলেন, সেটাকে আমি আমার দৃষ্টিতে দেখেছি। এটি তার ব্যক্তিগত মতামত বলেও তিনি দাবি করেন। তামিম ইকবালের অবস্থান কি? এই পুরো বিতর্কে তামিম ইকবাল সরাসরি কাউকে আক্রমণ করেননি। তার বক্তব্যে মূলত তিনটি বিষয় উঠে আসে। ১. বিশ্বকাপ ভেন্যু নির্ধারণে নিরাপত্তা। ২. খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি। ৩. বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা। তামিম ঘনিষ্ঠ সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, তিনি নিজেকে সবসময় বাংলাদেশ ক্রিকেটের পক্ষে দেখেন এবং কোনো বিদেশি বোর্ডের পক্ষে লবিং করার অভিযোগ তিনি অস্বীকার করেন। ভারতের দালালি অভিযোগ কোথা থেকে এলো? নাজমুল ইসলামের সমর্থক এবং কিছু রাজনৈতিক বিশ্লেষকের দাবি অনুযায়ী তামিম অতীতে ভারতের বিপক্ষে সিরিজ, ভেন্যু বা সময়সূচি নিয়ে মন্তব্য করেছেন। কিছু মন্তব্য ভারতীয় গণমাধ্যমে ইতিবাচকভাবে ব্যবহৃত হয়েছে। আইপিএল সংক্রান্ত আলোচনায় তিনি ভারতীয় বোর্ডের অবস্থানকে বাস্তবতা হিসেবে তুলে ধরেছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এগুলো কোনো আদালত বা আনুষ্ঠানিক তদন্তে প্রমাণিত অভিযোগ নয়। এগুলো মূলত রাজনৈতিক ও আবেগ নির্ভর ব্যাখ্যা। বাংলাদেশ ক্রিকেট বনাম বিসিসিআই পুরনো টানাপোড়েন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সম্পর্ক বরাবরই অসম শক্তির ভারসাম্যে পরিচালিত। বিভিন্ন সময় যে অভিযোগগুলো উঠেছে, এশিয়া কাপ ও আইসিসির সূচিতে বাংলাদেশের ম্যাচ ভারত কেন্দ্রিক করা, টিভি সত্ত্ব এবং সম্প্রচার সময় নির্ধারণে ভারতের প্রভাব, নিরপেক্ষ ভেন্যু দাবিতে বাংলাদেশের কথা উপেক্ষা, এসব বিষয় নিয়ে অতীতেও বিসিবির ভেতরে অসন্তোষ দেখা গেছে। কিছু সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকের মতে ভারতীয় বোর্ডের অর্থনৈতিক প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটে বাস্তবতা, তবে সেটিকে ষড়যন্ত্র বলা নিয়ে মতভেদ রয়েছে। রাজনীতি, ক্রিকেট ও আবেগ একসাথে। এই বিতর্ক এখন আর শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ নেই। একদিকে জাতীয় আবেগ, অন্যদিকে ব্যক্তিগত মত প্রকাশ, আবার ক্ষমতার কেন্দ্র বিসিবির অভ্যন্তরীণ রাজনীতি। সব মিলিয়ে তামিম বনাম নাজমুল বিতর্ক এখন প্রতীকী সংঘাতে রূপ নিয়েছে। এক পক্ষ বলছে জাতীয় স্বার্থের প্রশ্নে কঠোর হওয়া দরকার, আরেক পক্ষ বলছে একজন কিংবদন্তিকে অপমান করা ক্রিকেটের জন্য ক্ষতিকর। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট কি এই বিভাজন সহ্য করতে পারবে? ব্যক্তিগত মত ও জাতীয় স্বার্থের সীমারেখা কোথায়? তামিম ইকবাল দেশের হয়ে 15,000-এর বেশি আন্তর্জাতিক রান করেছেন, এটি ইতিহাস। আর বিসিবি পরিচালকের দায়িত্ব হলো ক্রিকেটকে ঐক্যবদ্ধ রাখা, বিভক্ত করা নয়। বিতর্ক থাকবে, মতভেদ থাকবে, কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, বাংলাদেশ ক্রিকেট কার পক্ষে খেলছে এবং খেলতে থাকা উচিত কাদের জন্য? টি-20 বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। ক্রিকেট প্রেমীদের চোখ যখন মাঠের উত্তেজনার দিকে, ঠিক তখনই বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি আদৌ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে, নাকি নিরাপত্তা ঝুঁকির কারণে ভেন্যু পরিবর্তনের পথে হাঁটতে যাচ্ছে
বিসিবি। এই অনিশ্চয়তার সূত্রপাত হয়েছে ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল ঘিরে একাধিক ঘটনায়, যার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ বিতর্কের শুরু। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়। দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফিটনেস ও টিম কম্বিনেশনের কথা বলা হলেও ভারতীয় কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ওঠে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপ ও বিক্ষোভের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। সাবেক ক্রিকেটার, বিশ্লেষক ও সাধারণ সমর্থকরা প্রশ্ন তুলতে শুরু করেন, একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে রাজনৈতিক বা ধর্মীয় আবহে টার্গেট করা হচ্ছে। নিরাপত্তার প্রশ্নে বিসিবির চিঠি। এরই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিষয়টিকে শুধু আইপিএল ইস্যু হিসেবে না দেখে জাতীয় দলের নিরাপত্তা প্রশ্ন হিসেবে বিবেচনা করে। বিসিবির পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে চিঠি পাঠানো হয়, যেখানে বলা হয় ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বাস্তব উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে সাম্প্রতিক ঘটনাগুলোর পর। চিঠিতে সরাসরি বিশ্বকাপ বর্জনের ঘোষণা না থাকলেও স্পষ্টভাবে ভেন্যু পরিবর্তন বা বিভিন্ন ব্যবস্থা নিয়ে আলোচনা চাওয়া হয়। বাংলাদেশ সরকারের অবস্থান শুধু বিসিসিআই নয়, বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে গুরুত্ব পায়। ক্রীড়া উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহলে আলোচনা হয় বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে কি সিদ্ধান্ত নেওয়া উচিত। সরকারি সূত্রগুলো বলছে খেলার পক্ষে বাংলাদেশ, কিন্তু সেটি হতে হবে মর্যাদা ও নিরাপত্তার নিশ্চয়তার সঙ্গে। ভারত সরকারের নীরবতা ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন। এই পুরো পরিস্থিতিতে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে প্রথম দিকে কোনো মন্তব্য না করলেও দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে ভারত সরকারের সূত্রের বলাতে বলা হয়, ভারত বিশ্বকাপ আয়োজনকারী দেশ হিসাবে সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানাতে প্রস্তুত। বাংলাদেশ আসবে কিনা বা ভেন্যু পরিবর্তনের দাবি তুলবে কিনা সেই সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের। ভারত সরকার ও বিসিসিআই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিয়মিত যোগাযোগ রাখছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অলিম্পিক চার্টার এবং আন্তর্জাতিক ক্রীড়া নীতিমালা অনুযায়ী ভারত কোনো দেশকে খেলতে বাধ্য করতে পারে না, আবার কাউকে বাদ দেওয়ার পক্ষেও নয়। বল এখন বাংলাদেশের কোর্টে, ভারতের বার্তা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে ব্যবহৃত একটি লাইন বিশেষভাবে আলোচনায় এসেছে, দ্য বল ইজ ইন বাংলাদেশ কোর্ট, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার দায় এখন বাংলাদেশের উপরই ছেড়ে দিয়েছে ভারত সরকার। তবে সমালোচকরা বলছেন এই অবস্থান দায় এড়ানোর কৌশল কিনা তা নিয়েও প্রশ্ন আছে। বিসিসিআই বনাম বাংলাদেশ পুরনো বিতর্ক। বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক নতুন করে প্রশ্নের মুখে পড়লেও অতীতেও বিসিসিআই এর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। আইসিসির সূচি নির্ধারণে বাংলাদেশের স্বার্থ উপেক্ষা, দ্বিপাক্ষিক সিরিজ বাতিল বা পিছিয়ে দেওয়া, আইপিএল নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের অবমূল্যায়ন, নিরাপত্তা বা সম্প্রচার ইস্যুতে একতরফা সিদ্ধান্ত। বিশেষ করে 2016 ও 2018 সালে বাংলাদেশ সফর ও টুর্নামেন্ট সূচি ঘিরে বিসিবির অসন্তোষ প্রকাশ পেয়েছিল প্রকাশ্যেই। মুস্তাফিজ ইস্যু কেন আলাদা গুরুত্ব পাচ্ছে? বিশ্লেষকদের মতে মুস্তাফিজ ইস্যুটি আলাদা করে গুরুত্ব পাচ্ছে কয়েকটি কারণে। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন। আইপিএলে তার পারফরমেন্স বরাবরই ভালো। স্কোয়াড থেকে বাদ দেওয়ার সময় ও প্রেক্ষাপট সন্দেহ তৈরি করেছে। একই সময় বিশ্বকাপের নিরাপত্তা প্রশ্ন সামনে এসেছে। এই কারণে অনেকে এটিকে শুধু একটি ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত নয়, বরং বড় প্রেক্ষাপটের অংশ হিসেবে দেখছেন। বাংলাদেশ কেন খেলতে চায়? সব বিতর্কের মাঝেও বাংলাদেশের অবস্থান পরিষ্কার, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে চায়। ক্রিকেট বোর্ড ও সরকার উভয় চাই বাংলাদেশ মাঠে পারফর্ম করুক, রাজনৈতিক বা ধর্মীয় উত্তেজনার শিকার না হোক, আন্তর্জাতিক ক্রিকেটে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকুক। এ কারণে বিসিবি কোনো চরম সিদ্ধান্তে না গিয়ে আইসিসির মাধ্যমে সমাধানের পথ খুঁজছে। আইসিসির সামনে কি অপশন? আইসিসির সামনে এখন কয়েকটি সম্ভাব্য পথ খোলা। অতিরিক্ত নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে রাজি করানো, কিছু ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরানো, যেমন শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাত, পরিস্থিতি পর্যবেক্ষণ করে শেষ মুহূর্তে সিদ্ধান্ত। আইসিসির জন্য এটি সহজ সিদ্ধান্ত নয়, কারণ এতে টুর্নামেন্টের লজিস্টিক্স, সম্প্রচার ও রাজস্ব জড়িত। সামনে কি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন শেষ পর্যন্ত তিনটি বিষয়ে সিদ্ধান্ত নির্ধারণ করবে। 1. আইসিসির কূটনৈতিক ভূমিকা, ভারত সরকারের বাস্তব নিরাপত্তা নিশ্চয়তা, বাংলাদেশের রাজনৈতিক ও জনমত চাপ। যদি এই তিনটি এক জায়গায় সমন্বয় হয় তবে বাংলাদেশ ভারতে খেলতেই পারে, না হলে ভেন্যু পরিবর্তনের নজিরও তৈরি হতে পারে। টি-20 বিশ্বকাপ মাঠের লড়াইয়ে আগের মাঠের বাইরে এক কঠিন পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুস্তাফিজ বিতর্ক, নিরাপত্তা প্রশ্ন ও কূটনৈতিক টানাপোড়েন, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। তবে বাংলাদেশের অবস্থান একটাই, খেলতে চাই তবে মাথা উঁচু করে এবং নিরাপদ পরিবেশে। এখন দেখার বিষয় আইসিসি ও ভারত সরকার এ বার্তাকে কতটা গুরুত্ব দেয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।